আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য টেস্টে একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 2 কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম। 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার আগে আমি চিরাটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এবং ঝেড়েও নিয়েছি, ময়লা থাকে এজন্য। খুব বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, পানিটা ঝরিয়ে এভাবে কিছুটা সময় এভাবে রেখে দিতে হবে এবং তারপর আমরা ভিতরের পুরটা রেডি করে নেব। এজন্য 2টো আলু গ্রেট করে কেটে নিয়েছি। আমার গাছের কিছু পুঁই শাক নিলাম, যে কোনো পুঁই শাক, বাজার থেকে কেনা পুঁই শাক নিয়ে নিতে পারেন। পুঁই শাকটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, এভাবে স্ন্যাক্স তৈরি করে দিলে তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এই জন্যই বললাম এটা একটা হেলদি রেসিপি। আর গ্রেট করা 2টো আলু নিয়ে নিলাম। তো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি শাকটা। তো এর সাথে চিকেনও দেওয়া যেতে পারে, ডিমের কুচিও দেওয়া যেতে পারে, ডিম সিদ্ধ করেও কুচি করে দেওয়া যেতে পারে। তো আমরা এখন পুরটা রেডি করব, এজন্য প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর মশলা হিসেবে চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো দিয়ে দিব। কিছুটা সময় নেড়ে আমরা আলু, গ্রেট করা আলুটা এবং পুঁই শাকটাও দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। গ্রেট করা আলুটা আমি আর ধুয়ে নিইনি। ধুয়ে না নিলে কি হবে, একটা আঠা আঠা মিশ্রণের মতো তৈরি হবে। এই পুরটা হিসেবে ব্যবহার করতে কিন্তু অনেকটাই সুবিধাজনক হবে। ছোট সময় গ্রেট করা আলু রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর পুঁই শাক থেকে যে একটু পানি বের হবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। তো শেষ পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। তো চিরার রেসিপি স্বাস্থ্যকর একটি খাবার। সবসময় তো আমরা আটা বা ময়দা বা অন্যান্য উপকরণ দিয়ে স্ন্যাক্স তৈরি করি। চিরা দিয়ে তৈরি করলে খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি অনেক হেলদি হয় বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। আর খুব সহজে কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, রুটি বেলাবেলির কোনো ঝামেলা নেই। তো আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব কিছু সময়ের জন্য। আমাদের চিরাটাও কিন্তু ভিজে গিয়েছে। চিরার যে বাকি পানি ছিল সে পানিটা এভাবে করে আলাদা করে ফেলতে হবে। একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনের মধ্যে আমি এভাবে করে পানিটা করে নিলাম। তারপর চিরাটা নিয়ে নেব। চিরার সাথে পাতা কুচি বা পুদিনা পাতা কুচিও কিন্তু দিতে পারেন। আর একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিলাম, আর আধা কাপ পরিমাণ চার মতো। তো এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু আঠা আঠা হবে, হাতে এভাবে তেল নিয়ে নিতে হবে। তেল দিয়ে গোল গোল অংশে ভাগ করে নিতে হবে প্রথমে, তারপর বাটির মতো করে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতে সামান্য তেল মিশিয়ে কাজটা করে নিতে হবে। বাটির মতো করে প্রতিটা বাটি পরে একটা স্ন্যাক্সের আকার পায়, ঠিক সেই রকমভাবেই কিন্তু দিয়ে নিতে হবে। তো এইভাবে দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। তো হাতে কিন্তু অবশ্যই তেল মিশিয়ে এই কাজটা করে নিতে হবে। তো আমি মসৃণ করে স্ন্যাক্সটা তৈরি করে নেব। 2 হাত দিয়ে প্রয়োজনে এভাবে করে মসৃণ করে একটু চাপ দিয়ে তৈরি করে নিলে ভাজাটা সুবিধাজনক হবে। আর যদি না, আর এই কাজটা না করলে এটা বের হয়ে যেতে পারে পুরটা, এজন্য। তো দেখেই বুঝে নিতে হবে কীভাবে করছি। তো এগুলি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন, আর প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটা লাইক প্লিজ। তো প্যানে তেল দিয়ে ভেজে নেব আমরা এই চিরার স্ন্যাক্সটি। চিরার স্ন্যাক্সটি কিন্তু খুবই হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর খুব বেশি সময় কিন্তু লাগবে না, যেহেতু আমাদের পুরটা রেডি রান্না করা গেলেও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে। তো আমার রেসিপিগুলি কেমন লাগে, যারা সাথে সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর আমার চ্যানেলে আরও স্ন্যাক্সের অনেক রেসিপি আছে, দেখে নিতে পারেন, প্লেলিস্ট করে দেওয়া আছে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। তেলটা ছেঁকে আমি তুলে রাখলাম আজকে স্ন্যাক্সটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।